আমি হচ্ছে রেডি হচ্ছি, যেটা দেখা যায় যে ফেসবুকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবাই হাজার হাজার টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনছে, কত জিনিস কিনছে। তো আমার মনে হলো যে আসলে সারা জীবন তো আসলে অল্প টাকা দিয়ে, আসলে টাকা থাকার পরেও, আমার অঢেল টাকা থাকার পরেও আসলে অল্প অল্প টাকা দিয়ে আর কি জামা কাপড় কিনেছি। তো মনে হচ্ছে যে আমার তো আসলে একটু প্রতিযোগিতা দরকার, একটু হচ্ছে আমার নিউজে আসা দরকার যে আমি আসলে 50 লাখ টাকা দিয়ে জামা কিনেছি। তারপরে হচ্ছে যে 40,000 টাকা দিয়ে ধরেন যে একটা জুতা কিনেছি জাদুঘরে রাখার জন্য, সেই জুতাটা জাদুঘরে রাখবো, কিনে নিয়ে এসে জাদুঘরে রাখবো। তো সেই জন্য আসলে প্রিপারেশন নিচ্ছি। আর আমার এই যে ড্রেসটা দেখেন, ড্রেসটার আমার এই ওনাটার দাম ধরেন যে কত হবে, মানে মাত্র ধরেন যে 70,000 টাকা। আর জামা যে নিয়েছি, সে জামাটা ধরেন যে 70,000 টাকার বেশি, মানে 80,000 টাকা। তাহলে 8 সাথে ধরেন যে 1,50,000 টাকা দাম। আর ধরেন যে যেটা সালোয়ারটা পরে আছি, সেই সালোয়ারটার দাম ধরেন যে কত, মানে সব মিলে আসলে আমার এখানে 2 লাখ টাকার জিনিস আমি পরে আছি। তো এখন যেটা হয় যে ঈদের ভিতরে তো 2 লাখ টাকার জিনিস আসলে কেনা যাবে না, তার চেয়ে বেশি কিনতে হবে। হ্যাঁ, তো যেটা পরে আছি এটা কি স্পেশাল 5 লাখ 6 লাখ টাকা ছাড়া কি আসলে হয়? জামা কি আসলে হয় না তো। হ্যাঁ, তো এই জন্য আমি চিন্তা করে দেখলাম, রাতভর চিন্তা করে দেখলাম যে আসলে আমি তো আসলে বিদেশেও যাই নাই, মাস্টারি করে ধরেন যে বেতন তো মাশাআল্লাহ পাই, সেটাতে সংসার চলে। কিন্তু ধরেন যে আমার তো তারপরে তো আমার ধরেন যে এত এত টাকা আমার ব্যাংকে কুচুরি টাকা পড়ে আছে, তো সেটা টাকা তুলতে যাই, আজকে যেহেতু সানডে তুলতে যাই, সেই তুলে আমি হচ্ছে যে জামা কাপড় কিনবো। এই জন্য আমি রেডি হচ্ছি। তো ধরেন যে আমি যে রেডি হচ্ছি, আমার যে কাজলের দাম, সেই কাজলটার দাম ধরেন যে এটার দাম কত, এটা তো আসলে খুব এক্সপেন্সিভ জিনিস। এটার দাম হচ্ছে 60-70 হাজার টাকা। আমি বেশি ইউজ করি না, মানে একবারে বেশি ইউজ করি না। একবার ইউজ করলাম, এটা এখন ফেলে দিব, তারপরে আবার ইউজ করবো, আর একটা নতুন কিনতে যাবো। তো আজকে তো যেটা মনে হচ্ছে যে আমি আজকে আসলে শপিং এ যাচ্ছি। শপিং এ গিয়ে ধরেন যে আমার কার্ড আছে, এত টাকা সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, কার্ড আছে, সেই কার্ডের ভিতরে আসলে আমি অনেক টাকা আছে, সেই টাকাগুলো দিয়ে হচ্ছে যে আমি আসলে শপিং করতে যাবো। রেডি হচ্ছি। আর খুব একটা বেশি সাজুগুজু করলাম না রোজা রমজানের দিনে। আর আমি যা পরে আছি তাই তো ধরেন যে আমার এই ঘড়িটার দাম, ধরেন যে ঘড়িটার দাম কত হবে, মিনিমাম 10 লাখ টাকা ঘড়িটার দাম হবে। তো এত জিনিস পরে আছি, সেই এত জিনিস পরে থাকার পরে আমাকে সাজুগুজু করতে হবে, আমাকে দেখেই বোঝা যাবে যে আমি কোটি কোটি টাকার মালিক। ঠিক আছে ভাই, এগুলো হচ্ছে শো অফ। আমি শো অফ করতে ভালোবাসি, আমি শো অফ করে এগুলো জিনিস নিবো। আর ব্যাপারটা হলো যে আমার যেহেতু হাজবেন্ড নাই, কাজে আমার জবাবদিহিতা নাই, আমার নিজের টাকা আমি খরচ করবো, কোনো ব্যাপার না। নিজের টাকা খরচ করতে কিন্তু যোগ্যতা লাগে, নিজে কামাই করে নিজে এত এত টাকা ব্যাংকে রেখে লাখ লাখ টাকার জিনিস কিনতে নিজের বড় মনের অধিকারী হতে হয়। ঠিক আছে, তো আর কদিন পরে আমি চিন্তা করলাম যে আমার তো জামাই নাই, তাই আমি আর কদিন পরে বিদেশে চলে যাবো। বিদেশে যে পরিশ্রম করে এত এত টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে আমি যদি বিয়ে করে আমার জামাইকে পাঠিয়ে দিব, সে তখন লাখ লাখ টাকা জিনিস কিনবে, কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কথা হলো অন্যের টাকা, সেটা হাজবেন্ড হোক, বাবা হোক, নিজে অন্যের টাকা দিয়ে এত এত লাখ লাখ টাকা জিনিস কেনা যায় ভাই। কিন্তু নিজে ইনকাম করে দেখেন যে লক্ষ লক্ষ টাকা, আমার মতো কোটি কোটি টাকা জিনিস আপনি কিনতে পারবেন কিনা। তবে আসেন আমার সাথে কম্পিটিশন করে, তবে আসেন আমার সাথে ফেসবুকে শো আপ করতে। ঠিক আছে, এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, আজ এই পর্যন্ত কথা বাড়াবো না, দেখবো যে নিজে ইনকাম করে কোটি কোটি টাকা জিনিস, লাখ লাখ টাকা জিনিস কে কতটা কেনে। ঠিক আছে, বাই বাই।